শেষ খেলাটা উনি আমাদের পক্ষে খেলেছেন, আমাদের পক্ষে শেষ দিনটা উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। এই দুই রিয়েলাইজেশন যতক্ষণ পর্যন্ত বাস্তবসম্মত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমরা এক রেখায় আসতে পারবো না। আমরা এক রেখায় আসতে পেরেছিলাম বলে হাসিনার পরাজয় হয়েছিল। আমরা যদি এখন ভিন্ন রেখায় হাঁটি আমরা পরাজিত হব এরপরে। জেনারেল ওয়াকার শেখ হাসিনার নিয়োগকৃত সেনাপ্রধান এবং তার আত্মীয়, তারপরেও সেনাপ্রধান 3 তারিখে যে দরবার করেছে 3 আগস্ট 2024, সেই দরবার থেকেই তো খবর লিক হলো যে এই আন্দোলন তিনি দমন করবেন না, এবং তিনি আসলে 4 তারিখে তার বন্দুকের নলটা ঘুরিয়ে দিয়েছিলেন, মানে সরকারের দিকেই, সরকারের বিপক্ষেই চলে গিয়েছিল, যে কারণে ছেলেপেলেরা ট্যাঙ্কের উপরে উঠে উল্লাস করতে পেরেছে। চিটাগাঙে যখন বৈষম্যবিরোধী ছাত্রদেরকে ছাত্রলীগ পিটাতে আসছিল তখন সেনাবাহিনী তাদেরকে নিউ মার্কেটে দিয়ে কর্ডন করে কাভার করে তারা তাদেরকে প্রোটেকশন দিয়েছে। তো এটা তো সেনাপ্রধানের একটা ভূমিকা খুব ইতিবাচক ছিল। সেনাপ্রধান চাইলে তো 5 থেকে 8 তারিখে আপনার হয়নি, সরকার গঠন হয়নি, তখন তো নানা সুযোগ ছিল যে সেনাপ্রধান চাইলে ক্ষমতা নিতে পারতো, জনগণের একটা পক্ষ কি সাপোর্ট দিত বা দিত না সেটা না। কিন্তু আমি বলছি এরপরে কি আসলে ধরেন রাস্তায় কি এটা শুনতে আপনার পছন্দ হবে, ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, মানে এইটাকে আসলে খুব শোভনীয় কিনা একটা মানে গণ অভ্যুত্থানের দেশের পরে যেটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় তখন এই ঐক্যবদ্ধ শক্তিগুলো ডিভাইডেড হয়ে গিয়েছিল? না, এটা তো সত্য কথা যে আমি আপনাকে বললাম যে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে, যেমন দেখেন আমাদের ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য নিয়ে খুব তোলপাড় হয়েছে, খুব তোলপাড়, উনি বলেছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, আমরা গেট উড়িয়ে দেব। এই কথাটা কখনকার কথা? এটা কিন্তু আন্দোলনের সময়কার কথা, যেই সময়টাতে আমরা তখন পুরো রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। আচ্ছা ধরেন আমরা তো গণভবন উড়িয়ে দিয়েছি এক সেন্সে, তাই না? তো গণভবন উড়িয়ে দেওয়া বৈধ আর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া কি অবৈধ? এই মুহূর্তে আমি যদি বলি যে যমুনা উড়িয়ে দিব, এই মুহূর্তে আমি যদি বলি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিব, এটা কিন্তু সিরিয়াসলি অফেন্স, অবশ্যই, ঠিক আছে? কিন্তু ওই সময় আমরা যখন বলেছি, যেমন ধরেন জিয়াউর রহমান যখন কমান্ড ব্রেক করে বিদ্রোহ করলেন, ওটা তো বিদ্রোহ, ওটা তো রাষ্ট্রদ্রোহী পজিশন। সফল না হলে তাই ছিল, কি সফল না হলে তো উনি ফায়ারিং স্কোয়াডে প্রথম ইভেন মারা যেতেন। 5 তারিখে যদি শেখ হাসিনার সরকার টিকে যেত কোনো কারণে, এবং ওয়াকার সাহেব এই বা সেনাবাহিনীর যে অংশটা তাদেরকে সাপোর্ট করেনি বা সরকারকে, তারাও কিন্তু একই অপরাধে। আমি তো বললাম যে সমস্ত পুলিশ আমাদেরকে গুলি করেছে ওরা এখন পদক পাইতো, তারা এখন শ্রেষ্ঠ পদক পাইতো, আর আমরা হইতাম রাষ্ট্রবিরোধী, আমাদের সবারই জেল জুলুম গুম হয়ে যেতে পারতাম আমরা। কথা হচ্ছে এই ধরনের ক্রুশিয়াল টাইমে পরে একটা রিকনসিলেশন লাগে। ধরেন আপনি 10টা দিন আমার ক্ষতি করেছেন, আপনি আমার শত্রু, কিন্তু আমার যখন জীবন মরণ সংকট, আমার পাশে যখন কেউ নাই, আপনি এসে দাঁড়িয়ে আমাকে এক গ্লাস পানি খাওয়াইলেন বা আমাকে এক ব্যাগ রক্ত দিলেন বা বললেন যে ভাই ঠিক আছে আমি আছি আপনার সাথে, আর চিন্তা করেন না। তা আমার জীবনের কিন্তু অতীতের সব কিছু কিন্তু আপনার কাছে তখন গৌণ হয়ে যায়, তাই না? এই জন্য আমি সবসময় বলি যে এই সেনাবাহিনী শেখ হাসিনার ক্রীড়ানক হিসেবে কাজ করেছে। কারা করেছে কারা করে নাই আলাদা জিনিস। আমরা দেখেছি যে সেনাবাহিনীকে শেখ হাসিনা বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করিয়েছে, সেই দায় থেকে এই কমান্ড কেউ মুক্ত না। কিন্তু যখন একটা চূড়ান্ত জায়গায় এসে তারা বলেছে নো, সেদিন কিন্তু তারা শেখ হাসিনাকে অগ্রাহ্য করেছে। ফাইনালি বাংলাদেশের 3টা বড় ঘটনা আমি বলি, 71, 90, 24, তিনটাতে দেখবেন সেনাবাহিনীর সহযোগিতা জনগণের পক্ষেই ছিল। সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত না জনগণের দিকে এসে দাঁড়িয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ী হতে পারি নাই। 90ও এরশাদকে মানে জেনারেল নুরুদ্দিন এরশাদকে বলেছেন নো। এবারও আমরা দেখেছি কিভাবে করেছে, কারা ছিল, কি ছিল সেটা আমাদের বিষয়। আমরা দেখছি অ্যাজ এ ইনস্টিটিউশন সেনাবাহিনী বলেছেন নো, পুলিশ র্যাব করছে তোমরাও করো, বলছে না আমরা জনগণের উপর গুলি চালাবো না। 71-এ এত সংগ্রাম, এত ঘোষণা সবকিছু ম্লান করে দিয়েছে জিয়াউর রহমানের একটা ঘোষণায়। এবং আর্মি যখন ব্রেক করেছে, আর্মির মধ্যে যখন ডিভিশন হয়েছে, তখনই আমাদের যুদ্ধটা শুরু হয়ে গেল। সুতরাং এখানে সবাইকে বুঝ নিতে হবে, ওয়াকার সাহেবকেও বুঝতে হবে, হ্যাঁ আপনি আওয়ামী লীগের আত্মীয়, শেখ হাসিনার আত্মীয়, আপনি আওয়ামী লীগের দ্বারা ইলেক্টেড হয়েছিলেন, এই কারণে আপনাকে একটা ভিন্ন দৃষ্টিতে দেখার একটা স্কোপ আছে, এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আপনি যদি মনে করেন না আমি তো সর্বশেষ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, সুতরাং আমার আগের পরিচয়কে আপনি দেখবেন কেন? ইটস এ ভাইটাল কোশ্চেন,
গুরুত্বপূর্ণ যুক্তি, কিন্তু আপনাকে ওটা বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে। উনি যতই আত্মীয় হোক, উনি যতই হোক, শেষ খেলাটা উনি আমাদের পক্ষে খেলেছেন, আমাদের পক্ষে শেষ দিনটা উনি আমাকে সাপোর্ট দিয়েছেন। এই দুই রিয়েলাইজেশন যতক্ষণ পর্যন্ত বাস্তবসম্মতভাবে আমরা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক রেখায় আসতে পারবো না। আমরা এক রেখায় আসতে পেরেছিলাম বলে হাসিনার পরাজয় হয়েছিল। আমরা যদি এখন ভিন্ন রেখায় হাঁটি, আমরা পরাজিত হব এরপরে।